মাওবাদী যোগের অভিযোগে আসানসোল এবং পানিহাটিতে একযোগে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যদের নিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছেন এনআইএ আধিকারিকেরা। এনআইএ সূত্রে জানা গিয়েছে, সুদীপ্তা পাল এবং শিপ্রা চক্রবর্তী নামের দুই মহিলার বিরুদ্ধে মাওবাদীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ উঠেছে। সেই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতেই এই অভিযান। জানা গিয়েছে, সুদীপ্তা এবং শিপ্রা নামের দুই মহিলা আগে আসানসোলে একটি ভাড়া বাড়ি নিয়ে থাকতেন। বছর 5 ধরে শিপ্রা আসানসোলে থাকতেন না বলে জানা গিয়েছে। তার আসল বাড়ি উত্তর 24 পরগনার পানিহাটির পল্লীশ্রী এলাকায়। মঙ্গলবার সেখানেও হানা দেয় এনআইএ এবং এসটিএফ। তল্লাশি অভিযান চলছে আসানসোলের ডিশেরগড় এলাকাতেও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুদীপ্তা এবং শিবরা নানা সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। কয়লা খনি শ্রমিকদের অধিকারের দাবিতেও সামনের সারিতে দেখা গিয়েছিল তাদের। অধিকার নামক একটি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তারা। পরে মজদুর অধিকার নামে একটি সংগঠন শুরু করেন এবং কয়লা খনি শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে তারা আন্দোলন করেন। এছাড়াও একাধিক মানবাধিকার সংক্রান্ত বিষয়েও সুদীপ্তা এবং শিবরাকে সরব হতে দেখেছেন স্থানীয়রা। অভিযোগ, ছত্তিশগড়ের মাওবাদীদের সঙ্গে যোগাযোগ রেখে চলতেন সুদীপ্তা এবং শিবরা। তবে তাদের সঙ্গে আরো কেউ এই চক্রের সঙ্গে যুক্ত কিনা তাও খতিয়ে দেখছে এনআইএ। আমাকে একটা কাগজ দিয়েছে, সেই কেসে ওরা দেখাচ্ছে যে কিছু মাওয়িস্ট লোকজনকে অ্যারেস্ট করেছে, সেটার ইনভেস্টিগেশন অফিসার নাকি এনাকে পাওয়ার দিয়েছে, এনআইকে পাওয়ার দিয়েছে আমার ঘরে সার্চ করতে। সার্চ ওয়ারেন্ট নিয়ে ওনারা এসছে 2022-এ রাঁচির একটা কেসের ব্যাপারে। তারা ইনভেস্টিগেশন পাওয়ার দিয়েছেন এনআইএ সেটার জন্য ইনভেস্টিগেশন করতে এসেছে। তার সাথে এসটিএফ পুলিশের যেমন ঘর তল্লাশি করে চলে গেছে।